বিজ্ঞাপনে খুব সহজ সরল কথা হচ্ছে যে বিজ্ঞাপন এমন একটা জিনিস যাতে কিন্তু কথা কমে যাচ্ছে, অনেক বেশি ভিজুয়াল ফরম্যাট কাজ করছে, ভিজুয়ালটা অনেক বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে এটা হচ্ছে বিজ্ঞাপন যেখানে ছিল সেখানে থেকে গেছে, কিন্তু এখনও সে একটা হাসি, একটা মুখ, একটা জুয়েলারি কোম্পানিকে তুই যদি বোঝাতেই যাস যে খুব কমপ্লিকেটেড কিছু করবি, তুই করতে পারবি না। আমি অনেকগুলো জুয়েলারি বিখ্যাত জুয়েলারি কোম্পানি কাজ করি রেগুলারলি, তারা বলছে বদলেছি, কেউ বদলায়নি, একই রকম কাজ করছে। সেই ঝকঝকে আলো, সেই সুন্দর করে গয়না দেখাতে হবে, তুই যত ক্রিয়েটিভিটি দেখাবার চেষ্টা করিস না কেন সেটা গ্রহণযোগ্যতা যে কারণে দুই ধর আজকে ধর তোতে আমাদের আলোচনা করতে পারি, আমরা যেখানে এখানে এমন কয়েকজন লোক আড্ডা মারছি যেখানে আমরা আলো নিয়ে কথা বলতে চাই যে আমরা ওয়ান সোর্স লাইট নিয়ে ভাবতে পারি, আমরা লো লাইট নিয়ে ভাবতে পারি। লো লাইটটা করতেও কিন্তু অনেক লাইট দরকার হয়। তো এটা তুই বুঝলি, আমি বুঝলাম, শেষ হয়ে গেল, বুঝলি। তুই যদি এইসব দিয়ে পাকানো মারতে যাস তোর বিজ্ঞাপনের কাজে, খুব একটা গ্রহণযোগ্যতার জায়গা নেই। আমরা বড় বড় কথা বলি যে আজকে যদি তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও, যে শহররা অনেক বেশি বড় করে করছেন, সেই শহরেও কিন্তু তুই এই জিনিসই দেখতে পাবি। মোদ্দা কথায় কিন্তু তুই একটা জিনিস মনে রাখার চেষ্টা কর যে আমরা লাস্ট যা বিজ্ঞাপন দেখছি তাতে হয়তো ডিজিটাল অ্যাডভান্সমেন্ট প্রচুর হয়েছে, কিন্তু মোদ্দা কথাটা যেটা বলার সেটা একই রকমভাবে বলছি। পরিবর্তন যদি বলিস বিজ্ঞাপনের সেরকম কিছু পরিবর্তন নেই। পরিবর্তন একটা ভয়ঙ্কর হয়েছে যে বিজ্ঞাপন সংস্থাগুলোর ওপর যে একটা ভরসা করতো আগে ক্লায়েন্টরা, যেটা আমি ইদানিংকালে লক্ষ্য করছি, এখন কিন্তু ভরসাটা করছে যে মালিক তার ছেলেরা। মালিকের ছেলে একটু বড় স্কুলে পড়ে, একটু ভালো কলেজে পড়ে, সে এসে কিন্তু ডিরেকশনটা দিচ্ছে। আর এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টর, হ্যাঁ মানে তার তো ক্লায়েন্ট চলে গেলে তার চাকরি চলে গেল। তো এজেন্সি এসে দাঁড়াচ্ছে কিন্তু একেবারেই ওই বাংলা বাজারে এজেন্সি, তার বক্তব্য বিষয়বস্তু বলে কিছু থাকছে না। আমি টাকা খরচা করছি, আমার ছেলে এসছে, ছেলে বিদেশে পড়াশোনা করেছে, জানেন তো, ও ব্যাপারটা দারুণ শিখে এসছে, ওর থেকে মানে দেখুন ও কী বলছে, এবার ও যা বলছে সেটাই হচ্ছে ছবি, সেটাই হচ্ছে বিজ্ঞাপন। এবং তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে রাখতে পারবে। লিরিক্যাল রাখাটা সম্ভব হচ্ছে না, যে ওই জীবনে লোকের পড়ার অভ্যেস চলে গেছে, তো ফলে এতটাই কম সময়ে আমরা একটা বিজ্ঞাপনকে দেখার সুযোগ পাই, কি খবরের কাগজে, কি হোর্ডিংয়ে, বা কি সিনেমার পর্দায়, বা কি টেলিভিশনে, তাতে অনেকটা কথা বলতে হবে। তো সাবান কোম্পানি হলেও তাকে অনেকটা কিছু বলতে হবে। তো অনেকটা কিছু বলতে গেলে সেটাকে খুব বেশি রোম্যান্টিসিজমে নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ আজকের যে জেনারেশনটা তারা একেবারে টোটাল ফুটছে টাইপ জেনারেশন, তারা অত সময় তোমাকে দিতে পারে। এত ফাস্ট তাদের মেন্টাল চেঞ্জটাকে যদি আমাদের ধরতে হয় প্যারামিটার ওয়াইজ অ্যাডভার্টাইজিংয়ে, তাহলে অ্যাডভার্টাইজিংয়ে কিছু করার থাকছে না, সেখানে খুব বেশি লিরিক্যাল হওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে কত সোজা, কত শর্ট করে তুমি বলে দিয়ে পালিয়ে যাও, লোকটাকে ধরিয়ে দিতে হবে। ধরিয়ে দেওয়ার জন্য তুমি সময় কম পাচ্ছ, সময় কম পেলে তুমি পোয়েটিক একটা ল্যাঙ্গুয়েজ, সেটাকে তো ওরমভাবে হাতে খেলা যায় না, তাই জন্য তারা একটা অন্য রাস্তা ধরেছে। সে রাস্তাটা যে সব ক্ষেত্রে খারাপ সে কথা আমি একেবারেই বলছি না। অনেক ধরনের চটজলদি বিজ্ঞাপনের ভেতরে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে আসছে, সেগুলো খুব লিরিক্যালও শুনতে লাগে। পরিবর্তন হচ্ছে এবং সেটা সময় কাল বলবে, আমি বলবো না। তার কারণ হচ্ছে যে আমাদের সময় একরকম ছিল, এখন আবার বদলাচ্ছে, আমরাও বদলাচ্ছি, সেই বদলের সঙ্গে বদল তো হবে। একটা বিখ্যাত কোম্পানি তারা যখন বিজ্ঞাপন করতো, তারা অনেক কিছু দেখাতো, সোশ্যাল ওয়ার্ক দেখাতো, নেটওয়ার্কিং দেখাতো, তারা কী করে সোসাইটির সঙ্গে মিশে যাচ্ছে সেটা দেখাতো। পরে গিয়ে বলতো যে আমরা কিন্তু একটা ব্যবসাও করি। এই ব্যাপারটা আবার নতুন করে খুব ডেভেলপ করছে, সেটা একটা দেখবার মতন হয়েছে। সেটা একটু মডার্নিটি, মানে একটু অন্যরকমভাবে বিজ্ঞাপনটাকে ভাবছে লোকে।